পরীক্ষাটা দেওয়ার কথা ছিল, বাট আমরা তো পরীক্ষাটা দিতে পারলাম না। লালমনিরহাট সহ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। এতে স্থগিত হয়েছে বার্ষিক পরীক্ষা। নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। আমরা এত কষ্ট করে যে পড়লাম, পরীক্ষাটা দেওয়ার কথা ছিল, বাট আমরা তো পরীক্ষাটা দিতে পারলাম না। মনে হচ্ছে যে পরীক্ষাটা হইলে ভালো ছিল, পরীক্ষাটা হওয়ার পরে বন্ধ দিলে ঠিক আছিল, যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসছি। লালমনিরহাট জেলায় অন্তত 8টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। দাবি আদায়ে শিক্ষকরা শ্রেণীকক্ষ বর্জন করে কর্মবিরতিতে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা বলছেন, একই দায়িত্ব পালন করলেও তাদের দীর্ঘদিন ধরে বেতন ও গ্রেডের পদোন্নতিতে বৈষম্যর শিকার হতে হচ্ছে, ফলে বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের। তো এখন পর্যন্ত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা না হয় আমরা এই কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। আমাদের কর্মবিরতির কারণটা হলো যে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 4 দফা দাবি, এই দাবিটা অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। এদিকে গত 27 নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও পরীক্ষা বর্জন সহ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, সহকারী শিক্ষকরা শ্রেণীকক্ষে না থাকলেও প্রধান শিক্ষকরা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করছেন। আজকে পরীক্ষা ওদের একটু সমস্যা হয়েছে, তো এটা কোনো সমস্যা না। আমরা পরবর্তীতে এই পরীক্ষাটা আমরা আবার তারিখ দিয়ে আমাদের যেভাবে নেওয়া উচিত আমরা সুষ্ঠুভাবে আবার সেটা আমরা গ্রহণ করব। এদিকে অভিভাবকদের দাবি, শিক্ষক সমাজের বৈধ দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, অন্যথায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। এখন আজকে হঠাৎ করে বাচ্চারা সবাই পরীক্ষা দিতে আসে ফেরত গেল, এটা আর কি খারাপ লাগার বিষয়। এখন স্যারেরা হয়তো বা 2-4 দিন পরে এটা করতে পারতো। উপমা রায়, সোনালী নিউজ।